নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডিমের একদম ইউনিক একটা রেসিপি। এইভাবে একবার ডিম রান্না করে দেখুন, অল্প একটু ঝোল দিয়েও এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। তো চলুন দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, তো বড় পেঁয়াজ হলে একটা নিলেও হবে। তো এখানে পেঁয়াজটাকে কেটে নিতে হবে, পেঁয়াজটাকে একদম কুচিয়ে নিতে হবে, ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে পেঁয়াজটাকে কেটে নেবেন, একদম ছোট ছোট করে পেঁয়াজটাকে কিন্তু কাটতে হবে। তো এখানে আমি দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি আরও দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে এবার একদম ছোট করব না, তো পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব। তো এইভাবে যেটাকে বলে পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে কুচিয়ে নেব এইভাবে। আর এখানে নিয়েছি একটা টমেটো, এখানে আমি দুটো নিয়েছি তবে একটাই দিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, টমেটোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এদিকে দেখুন কাঁচা লঙ্কাটাকেও কেটে নিয়েছি, আর এখন এটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে নিয়েছি একটা প্লেট, তো প্লেট যে কোনো থালাতেও বানাতে পারবেন রেসিপিটা, না হলে যে কোনো বাটিতে, তবে একটু চওড়া জিনিসে বানালে ভালো হবে। তো দেখুন প্লেটে দিয়ে দিয়েছি একটু তেল, যে কোনো তেল দিলেই এখানে হবে। তেলটা সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে এই যে পেঁয়াজটাকে আমরা কুচিয়ে রেখেছিলাম, একদম ছোট করে যেটা কেটে রেখেছি, সেই পেঁয়াজটা কিন্তু নিয়ে নিতে হবে, আর সেই পেঁয়াজটাই কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। তো মাঝখানে আমি একটু জায়গা রেখে পেঁয়াজটাকে এইভাবে ছড়িয়ে দেব। তো মাঝখানে কেন জায়গা রেখেছি সেটা আমি পরে বলছি। আর এখানে আমি 4টে ডিম দিয়ে বানাবো, তার জন্য কিন্তু আমি 4টে জায়গা ছেড়েছি। তো একটা বাটিতে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। তো ডিমটাকে এইভাবে এখন দিয়ে দিতে হবে, যে জায়গাটা আমরা ছেড়ে রেখেছি সেই জায়গার ভেতরে। এইভাবে আগের থেকে পেঁয়াজটা দিয়ে জায়গাটা বাড়িয়ে রাখলে তাহলে কিন্তু কুসুমটা এদিক ওদিক চলে যায় না, তো একই জায়গায় থাকবে কুসুমটা, তার জন্য পেঁয়াজটাকে ওইভাবে করে দিয়েছি। আর ডিমটাকে অবশ্যই বাটিতে এইভাবে ফাটিয়ে নেবেন, তারপরে দিয়ে দেবেন। ডাইরেক্ট পেঁয়াজের ভেতরে দিলে তাহলে কিন্তু, যদি ডিমটা খারাপ হয় তাহলে কিন্তু পুরো পেঁয়াজটাই নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে বাকি ডিমগুলোও নষ্ট হয়ে যাবে। তো এইভাবে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি অল্প করে লবণ উপরে, তারপরে দিয়েছি অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো এখানে যে লঙ্কাটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা, আর দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি। বন্ধুরা দুর্দান্ত হয় খেতে, একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। এইভাবে প্লেটটাকে রেডি করতে হবে। আর প্লেটটা যখন রেডি করতে হবে তখন এইদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। আপনারাও যখন প্লেটটা রেডি করবেন তার আগে জলটা বসিয়ে দেবেন, জলটা আগের থেকে গরম করে নিতে হবে। তারপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর সাবধানে এই প্লেটটাকে বসাতে হবে, কারণ খুবই গরম, তাই সাবধানে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করে নিতে হবে। দেখুন ডিমটা কিন্তু ফুলে উঠেছে। তো 5 মিনিট এখানে হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো এইভাবে একটু চেক করে নিতে পারেন, টুথপিক না হলে একটা চাকু দিয়ে, এটা কিন্তু পরিষ্কারই বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্লেটটাকে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে আমি আরেকটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, সর্ষের তেলে রান্না করেছি, সাদা তেলেও করা যাবে, তবে সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা ভালো হবে। তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটা বেঁচে ছিল সেটাই দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ দিয়েছি পোস্ত। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা আমরা লম্বা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। আর লো ফ্লেমে এখন পেঁয়াজটাকে ভাজতে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, না হলে পোস্তটা কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না। আর লো ফ্লেমে ভাজলে পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হবে ভেতর পর্যন্ত, আর কালারও চেঞ্জ হবে না। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখানে,
প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে টমেটো, আর টমেটোর উপরে দিয়ে দিতে হবে লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়েছি এখানে 1 চামচ আদা রসুন বাটা। তো এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। আদা রসুনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে আদা রসুনটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছে, আর টমেটোও কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে এখানে খুবই সামান্য জিরের গুঁড়ো। এখানে 1/4 চামচেরও কিন্তু কম নিয়েছি জিরের গুঁড়ো। আর দিয়েছি 1/2 চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভালো হবে, ঝাল হবে না। আর দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর এদিকে দেখুন একটা জার নিয়েছি, জারে নিয়েছি 2 চামচ পোস্ত। বন্ধুরা, পোস্ত যদি হাতের কাছে না থাকে এখানে সাদা তিল নিতে পারেন, না হলে চারমগজও নিতে পারেন। তো পোস্তটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি জল না দিয়ে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু জলটা দিয়ে একদম মিহি করে পোস্তটাকে পেস্ট করতে হবে। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে, আর দেখুন মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর টমেটো কিন্তু একদমই গলে গিয়েছে। তো আর একটু এইভাবে খুন্তি দিয়ে আমি ঘেঁটে দিলাম, টমেটোগুলো যেন একদম গলে যায়। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে পেস্ট করে রাখা পোস্তটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর আরও প্রায় 15 সেকেন্ড মতন এইভাবে কষিয়ে নিতে হবে। পোস্তটার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। আপনাদের যদি মিষ্টি রান্না পছন্দ হয় তবেই এখানে চিনিটা দেবেন, আর যদি মিষ্টি রান্না পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর দেখুন পুরোপুরি কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। তো এখন দিতে হবে গরম জল। এখানে 1/2 কাপ জল দিয়েছি। আর এই রান্নাতে খুব বেশি ঝোল হবে না, গা মাখা হবে। তো ঝোলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। এদিকে দেখুন ডিমটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে সাইডটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এইভাবে মাঝখান থেকে ডিমটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে খেতে পারেন, আর এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর এমনি শুধু ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। তো দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি, তুলতে কিন্তু কোনো অসুবিধা হবে না একটু তেল লাগিয়ে নিলে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আর এটা কিন্তু খুবই হেলদিভাবে বানানো হয়েছে, আশা করি বুঝতেই পেরেছেন। তো এইভাবে সবগুলোকেই তুলে নিতে হবে। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি ডিমগুলো। আর প্লেটের নিচে সামান্য একটু লেগেছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি গ্রেভির ভেতরে। তো এখন ঝোলটাকে এইভাবে একটু ডিমের উপরে দিয়ে দিতে হবে, যাতে ডিমের ভেতরে এর ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যেতে পারে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিট রান্না করেছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আর ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগে। অল্প একটু নিয়েই কিন্তু ভাতটা অনেকটা খাওয়া হয়ে যাবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আবারও বলছি, যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।